that something's going to happen very soon, very, very soon. পরমাণু ইস্যুতে নতুন চুক্তি না করলে ইরানে বোমা ফেলবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আহ্বান জানিয়ে গেল মার্চের শেষের দিকে ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ আলী খামেনিকে চিঠি দেন মার্কিন প্রেসিডেন্ট। তেহরান ওই প্রস্তাব ফিরিয়ে দিলে ট্রাম্প ইরানে বোমা হামলা চালানোর হুমকি দেন। শুধু হুমকি নয়, কখন, কোথায় এবং কিভাবে হামলা চালানো হবে তার পরিকল্পনাও চূড়ান্ত করেছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। তেহরান সহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালানোর ব্যাপারে ট্রাম্পের নির্দেশের অপেক্ষায় ছিল দেশটির বিমান বাহিনী। তবে বিভিন্ন বাস্তবতায় সেই বোমা হামলার হুমকি থেকে পিছু হটতে বাধ্য হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। পরমাণু ইস্যুতে বিরোধ চলায় ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক অনেকটা দা কুমড়োর মতো। ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টা ও অনেক আলাপ আলোচনার পর 2015 সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে উভয় পক্ষের মধ্যে একটি চুক্তি সই হয়। তবে 2018 সালে ট্রাম্প তার প্রথম মেয়াদকালে পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিলে ওয়াশিংটন তেহরান সম্পর্কে জটিলতা তৈরি হয়। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর নতুন চুক্তির জন্য প্রকাশ্যে হুমকি দিচ্ছেন ট্রাম্প। তবে এ হুমকি খুব একটা পাত্তা দিচ্ছে না ইরান, বরং পাল্টা হুঁশিয়ারি দিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, মার্কিন হুমকির কাছে ইরান মাথা নত করবে না। ইরানে হামলা হলে তার কঠিন জবাব দেয়া হবে। খামেনির ঘোষণায় আরও ক্ষেপে ওঠে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে ইরানের পক্ষে ঢাল হয়ে আসে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার সহ 7 উপসাগরীয় দেশ। এসব দেশ স্পষ্টভাবে জানিয়ে দেয়, ইরানে হামলা চালানোর সময় মার্কিন বাহিনীকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না তাদের দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলো। নিজেদের মিত্রদেশ হিসেবে পরিচিত এসব দেশের সিদ্ধান্তে ইরানে হামলা চালানোর ব্যাপারে আরেকবার চিন্তা করে ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বী সুপার পাওয়ার রাশিয়ার কাছ থেকে পায় কড়া প্রতিক্রিয়া। মস্কো জানিয়ে দেয়, ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন সম্পূর্ণ অগ্রহণযোগ্য, বিশ্বে বিপর্যয় সৃষ্টি করতে পারে। রাশিয়া কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান চায়। উপসাগরীয় মিত্র দেশগুলোর কাছ থেকে সমর্থন না পাওয়া এবং রাশিয়ার কড়া বার্তার পরিপ্রেক্ষিতে ইরানে হামলা থেকে আপাতত সরে আসেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল বৃহস্পতিবার ট্রাম্প বলেন, ইরান আগে মধ্যস্থতাকারীর মাধ্যমে কথা বলতে চাইলেও এখন তাদের অবস্থান বদলে গেছে। তবে ট্রাম্পের এ ঘোষণার পরও সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সমর্থন আদায়ে গেল শুক্রবার রিয়াদে আকস্মিক সফর শুরু করেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড প্রধান জেনারেল এরিক কুরিল্লা। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে আল আরাবিয়া নিউজের খবরে বলা হয়, জেনারেল কুরিল্লা এরই মধ্যে সৌদি সেনাবাহিনীর প্রধান জেনারেল, স্টাফ জেনারেল ফায়াদ আল রুয়াল্লি সহ উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের নিরাপত্তা সম্পর্ক আরও জোরদারের সিদ্ধান্ত হয়। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে মার্কিন বোমা হামলার নেতৃত্ব দিচ্ছেন এই মার্কিন জেনারেল। চলতি মাসের শেষের দিকে তার 3 বছর মেয়াদ শেষ হবে। আল আরাবিয়ার খবরে বলা হয়, পেন্টাগন জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ শিগগিরই সৌদি আরব সফরের জন্য প্রিন্স খালিদের আমন্ত্রণ গ্রহণ করেছেন। পেন্টাগন জানায়, হেগসেথ ইরানের পারমাণবিক অস্ত্রের উন্নয়ন রোধ এবং আঞ্চলিক নিরাপত্তা ও বাণিজ্যের জন্য হুমকিস্বরূপ হুতিদের নির্মূলে যৌথভাবে কাজ করতে ট্রাম্পের প্রতিশ্রুতি সৌদি যুবরাজকে নিশ্চিত করেছেন। তবে পরবর্তী বৈঠকে ইরান ইস্যুতে কি বা কতটুকু সমর্থন আদায় করতে পারবেন তাই এখন দেখার বিষয়। আন্তর্জাতিক ডেস্ক, বান টিভি।